আমাদের লাইফ আসলে একটা বৃত্তের মতো কেন বললাম যে আমরা লাইফে যে কোনো সিচুয়েশনে থাকি না কেন আমাদের ওই বৃত্তর মতো যে জায়গা থেকে শুরু হয় ঘুরে ঘুরে ওই যে প্রথম শুরু হওয়া জায়গাটার সাথে কোনো না কোনো ভাবে কানেকশন তৈরি হয় বা কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকে। তো আজকের এই ভিডিওটা তৈরি করার সময় বা তৈরি করার আগে যখন আমি ভাবতেছিলাম যে আমি আসলে সেকেন্ড টাইম নিয়ে একটা পুরো গাইডলাইন ভিডিও তৈরি করব, যে সেকেন্ড টাইমে কি কি বই পড়া উচিত, কিভাবে শুরু করা উচিত, সেকেন্ড টাইমের সময় তোমার যে মানসিক ডিপ্রেশন গুলো আসবে বা তোমার আসলে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি শুরু করা উচিত, এই বিষয়গুলো নিয়ে যখন ভাবতেছিলাম তখন ঠিক আমার লাইফটা যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গাগুলোর কথা মনে হওয়া শুরু হইলো। তো এই জন্যই আমি আসলে বুঝতে পারলাম যে আমরা আমাদের লাইফে যে কোনো সিচুয়েশনে থাকি না কেন আমাদের পাস্টের যে লাইফ আছে বা আমাদের আগের যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে যায় সেইগুলো আসলে আমাদের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়। দেখো, আমি আসলে আজকে সেকেন্ড টাইম নিয়ে তোমাদের এইভাবে সবার মতো গতানুগতিক বলবো না যে তুমি কালকে থেকেই পড়াশোনা শুরু করো বা তোমার কালকে থেকেই পড়াশোনা শুরু করা উচিত, তোমার মাথায় একদম বা মনে খুব একটা জিদ নিয়ে আসা উচিত যে তুমি এইগুলা একদম শেষ করে ফেলবা। এই সব বিষয় আমি এইভাবে তোমাদেরকে বলবো না। আমি এটা একটা আমার ব্যক্তিগত লাইফের সাথে কানেক্টেড এবং আমি যেভাবে ভাবি বা আমি যেভাবে চিন্তা করি ওই চিন্তাগুলা তোমাদের মাঝে মাঝে প্রোভাইড করার ট্রাই করব। তোমরা ওইগুলা থেকে তোমাদের যেগুলা ঠিক মনে হয় বা তোমার কাছে যদি মনে হয় যে এই বিষয়গুলো আসলে এইভাবে করলে আমার জন্য ভালো, তুমি সেইগুলা নিবা, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন একদম A to Z কমপ্লিট একটা গাইডলাইন তোমরা পাবা, ঠিক আছে? তো যা যা ফলো করবা আর যা যা ফলো করবা না এই বিষয়টা নিয়ে আমরা প্রথমত শুরু করে দিই। তো নর্মালি তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো বা আমার এইখানে যারা ফার্স্ট টাইমার হিসেবে ভিডিও দেখতেছিলা, তারাই বেসিক্যালি আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, এটা আমি বিশ্বাস করি। এবং তোমরা আমার দেখার পাশাপাশি অন্যান্য যারা ভাইয়েরা তোমাদেরকে গাইডলাইন করে তাদের ভিডিওগুলো দেখতেছো, তারা ইভেন অনেকে দেখা যাচ্ছে যে 10-15 তারিখের মধ্যেই ব্যাচ শুরু করে দিচ্ছে বা 8-10 দিনের মধ্যেই ব্যাচ শুরু করে দিবে। তো আমি আসলে অন্যভাবে একটু বিষয়টাকে ব্যাখ্যা করার ট্রাই করব, কারণ আমি পার্সোনালি সেকেন্ড টাইমার ছিলাম এবং ধরতে গেলে আমি একদম শেষ মুহূর্তে গিয়ে প্রিপারেশন নিয়ে চান্স পাইছিলাম, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমি মনে করি যে তোমার আসলে তুমি যে সেকেন্ড টাইমার হবা বা তুমি যে সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে চাও, এই জিনিসটা তোমার নিজের আসলে অনুধাবন করা উচিত। তুমি এই বছর ফেল করার কারণ কি জানো? তোমার মন থেকে একটা জিনিস চাওয়ার বিষয় থাকে যে তুমি সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার বা তুমি যে কোনো জায়গায় একটা চান্স পাইতে চাও। যারা আসলে চান্স পায় না তাদের মধ্যে একটা মন থেকে চাওয়া ক্রিয়েট হয় না। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া, আমরা তো যখন পড়ছিলাম তখন তো আমাদের এইরকম ইচ্ছা ছিল যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার এই জায়গাতে হওয়া উচিত। দেখো, তুমি যদি একদম এক্সাক্ট প্রথম থেকে এই ধ্যান ধারণাটাই তোমার থাকতো যে তোমার পাবলিক এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে, এইটাই তোমার ড্রিম, তুমি এনিহাউ এটা ক্র্যাক করার ট্রাই করবা, ক্র্যাক করার তুমি ট্রাই করতা বা তুমি ওই জায়গাতে কোনো না কোনো ভাবে পৌঁছে যাইতা। এখন এক্সেপশনাল কিছু কেস আছে যেখানে আসলে অনেকে চাইলেও পাবে না। তো ওই বিষয়গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যে জিনিসটা মন থেকে চাও আল্লাহ তোমাকে সেই জিনিসটা দিবে এবং ওই জিনিসটা পাওয়ার জন্য তোমার সেইভাবে পরিশ্রমটা করতে হবে। তো আমি বলবো যে তোমরা আসলে একটু টাইম নাও, কারণ ফার্স্ট টাইমে অনেক পড়াশোনা করছো, ইভেন গুচ্ছের পরীক্ষা কয়েকদিন আগে শেষ হইলো, তোমার রেজাল্টও হয়ে গেছে। তো তুমি আলটিমেটলি বুঝতে পারছো যে তোমার সেকেন্ড টাইম করা উচিত। তো আমি এই জায়গা থেকেই বলবো যে তোমার প্রথম যে প্রশ্নটা হওয়া উচিত, আস্ক ইয়োরসেলফ। কেন আমি তোমাকে নিজেকে প্রশ্ন করতে বললাম? দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিউপি আরো ভালো ভালো পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে সেকেন্ড টাইম বিদ্যমান, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্টুডেন্টগুলো প্রথমত টপ করে বা যে স্টুডেন্টগুলো টপ 10-এ থাকে, ইভেন ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়, তারা ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় না। তার একটা জিনিস বিশ্বাস করতে হবে তোমাকে যে তুমি যে অবস্থানে আসো সেই অবস্থান থেকেই মানুষ আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পাইছে, ঠিক আছে? প্রথমত যারা সেকেন্ড টাইমার হিসেবে চান্স পায় তারা কিন্তু ফার্স্ট টাইমে অধিকাংশ স্টুডেন্ট চান্স পায় না বা খুব খারাপ করে কোনো না কোনো একটা জায়গায় হালকা ভাবে চান্স পেয়ে থাকে, পরবর্তীতে গিয়ে তারা ভালো করে। তার জিরো লেভেল থেকে যে স্টুডেন্ট গুলাই শুরু করে বা যারা আসলে প্রথমবার ফেইল্ড হয় তারাই কিন্তু সেকেন্ড টাইমে গিয়ে সাকসেস হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ওই জিনিসটা তারা কিভাবে করছে বা তারা কি একদিনে এত জায়গাটা ইমপ্রুভ করছে যে এক প্রথমবার পরীক্ষা দিয়ে ধরো 30-35 পায় একটা স্টুডেন্ট পরের বারে একদম 70-80 পেয়ে টপ করে ফেললো। তো এইটা কি একদিনে সম্ভব হয়েছে? না।
তো আসলে বিষয়টা কি যে তুমি যে জিনিসটা চাও ওই জিনিসটা আগে মন থেকে তুমি ফিল করতে হবে। এখন এই ফিল করা বিষয়টা তখনই তোমার আসবে যখন তুমি নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি 1 বছর পর তোমার কোন জায়গাতে তুমি আসলে দেখতে চাও। তুমি হয়তো বা আমার ভিডিওটা দেখার পরে বা আমার ভিডিওটা দেখা অবস্থায় বলতে পারো যে ভাই আমি এখন জিজ্ঞেস করতেছি যে আমি চাই আমি একটা পাবলিকে পড়বো। তো বিষয়টা এরকম না, বিষয়টা তোমার পারিপার্শ্বিক অবস্থাগুলা তোমার কিছুদিন যাওয়ার পরে তুমি বুঝতে পারবা ওইগুলা তোমাকে আসলে মানে এরকম মোটিভেট করবে যে তোমার আসলে এক্স্যাক্টলি কিছু করা উচিত। আমার মনে হয় এই সময়টা তোমার নিজেকে দেওয়া উচিত, অর্থাৎ আস্ক ইওর সেলফ দ্বারা তোমার নিজেকে একটা টাইম দেওয়ার বিষয় আমি বোঝাচ্ছি। মানে বিষয়টা তোমাদের কাছে ঘাপলাটে মনে হইলেও বিষয়টা তোমরা একটু পরে বুঝতে পারবা। বিষয়টা কেমন, ধরো তুমি চান্স পাও নাই, তুমি কালকে থেকে পড়াশোনা শুরু করলে, বিষয়টা কেমন হইলো যে আগের বছরে তুমি নর্মালি একটা টার্গেট ছিল, ওই টার্গেটে পড়াশোনা করছো, মানে চান্স পাও নাই, ঠিক আছে। তো এই বছর তাইলে তোমার ইমপ্রুভটা কোন জায়গাতে হইলো? ইমপ্রুভ কিন্তু হইলো না, আগের বছরের সেম স্ট্র্যাটেজিটা এই বছরই তুমি ফলো করতেছো যে আমার একটা চান্স পাওয়া উচিত, এই জন্য আমি মানে এই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। বাট এই জিনিসটা যদি তোমার সাথে না ঘটে তাইলে আমি বলবো যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা উচিত হবে। বিষয়টা কেমন, ধরো তোমার বন্ধু বান্ধব সব চান্স পেয়ে গেছে, এমন একটা আমি তোমাকে সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে। চান্স পাওয়ার পরে দেখতেছো যে তোমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কিছু ভালো করা উচিত, বা তোমার যে এই অনুধাবনটা যখন চলে আসবে, এই অনুধাবনটা তোমার এখন আসবে না। বন্ধু বান্ধব যখন, খুব কাছের বন্ধু বান্ধব যখন দেখবা যে চান্স পেয়ে গেছে, আশেপাশের লোকজন একটু বকাবকি করতেছে, ফ্যামিলি থেকে একটু তুমি ভালোবাসাটা কম পাইতেছো, এই সিচুয়েশনগুলো তোমার সাথে যখন ঘটবে তখন ধীরে ধীরে মনের মধ্যে একটা জিদ তৈরি হবে, এবং এই জিদটা যখন থেকে শুরু হবে তখন থেকেই তোমার আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। এটা আমার সাইকোলজিক্যাল ব্যাপার, মানে আমি মনে করি এই সাইকোলজিটা যখন ক্রিয়েট হবে তখন থেকে শুরু করা একদম একটা বেস্ট প্রিপারেশন হবে, মানে বেস্ট টাইম হবে, মানে প্রিপারেশন বেস্ট ভাবে শুরু করার, ঠিক আছে। তো এই জন্য নিজেকে একটা আস্ক করো যে তুমি অ্যাকচুয়ালি কি চাও। একটা জিনিস মাথায় রাখো যে ডিপ্রেশন বিষয়টা আসলে তোমরা যারা চান্স পাও নাই বা যারা আসলে চান্স পাও না তা কিন্তু না, চান্স পাওয়ার পরেই অনেকে ডিপ্রেশনে থাকে। এই যে তোমরা আমাকে দেখতেছো, তোমরা আমাকে দেখে কি মনে করো যে ভাইয়া প্রচুর পড়াশোনা করায়, পোলাপানদের থেকে প্রচুর টাকা পয়সা পায়, আমাদের সাথে এসব করে, নিজের ভার্সিটিতে মানে ভালো ভালো জিনিসগুলো আমরা ভাই দেখতে পাই। তোমরা যারা ইভেন আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছো, আমি ফেসবুকে যদিও খুব কম পোস্ট করি, যে কোনো কিছু শেয়ার খুব কম দিই, তারপরে মাঝে মধ্যে ধরো আমাদের টুর্নামেন্ট গুলো হয়, ওইগুলো আমি ফটো আপলোড করতেছি। এর মানে এই না যে আমি খুব হ্যাপি আছি, ঠিক আছে। তো বিষয়টা কি, সবার লাইফে ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন আছে বলেই আমরা আসলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার ট্রাই করি, ঠিক আছে। তো এই সেন্স থেকে তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে আমি খুব ভালো পজিশনে আছি, আমি একটা পাবলিকে চান্স পাইছি, এর মানে যে আমি খুব একটা সুখী পরিবেশে আসছি। ইভেন তোমরা বিশ্বাস করবা কিনা, তোমার সেকেন্ড টাইম এজ এ তুমি চান্স না পেয়ে যে ডিপ্রেশনে আছো, তার থেকে মানে বেশি ডিপ্রেশনে আমি আছি। তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো না, বাট অ্যাকচুয়ালি আমার সাথে আমার লাইফে এই বছরে যা যা ঘটতেছে, বা আমার ভার্সিটিতে চান্স পাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার লাইফে যা যা আসছে, আমি মনে করি তুমি যে চান্স পাও নাই তার থেকে আমি বেশি ডিপ্রেশনে আছি। বাট আমি এগুলো মানে এখন এক্সপ্রেস করতেছি না, বা এগুলোকে আমি এক্সপোজ করতেও চাই না। তো বিষয়গুলো কি, সবার লাইফে ডিপ্রেশন থাকে, এটা একটা তোমার জিনিস মেনে নিতে হবে। এবং ওই জায়গা থেকে, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ডিপ্রেশন আছে বলেই আমি আসলে ওই জায়গা থেকে মুভ অন করতে চাই, তো বিষয়টা এইভাবেই তোমার ভাবতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা দেখো, তোমরা সেকেন্ড টাইম আর একটু টাইম তোমাদের বেশি আছে। তো আমি এইসব কথাবার্তা কেন বলতেছি, কারণ পড়াশোনা রিলেটেড হিউজ কথাবার্তা আমি ফিউচারেও বলবো, আরো আজকের ভিডিওতেও পরে বলবো। মানে তোমাদের সেকেন্ড টাইম নিয়ে প্রায় 2 থেকে 3 মাসের মতো সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো। বাট আমি আমার ফিলিংস গুলা তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছি, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখো যে ডিপ্রেশন অ্যাকচুয়ালি সবার লাইফে থাকে, অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে তোমার লাইফে থাকবে, এটা স্বাভাবিক। তোমরা মানে একটা জায়গার জন্য জীবনের প্রথম ট্রাই করছো, ওই জায়গাতে ফেল হইছো, তো এই জিনিসটা আসলে ডিপ্রেশন নর্মালি তোমার মধ্যে থাকবে। তো এই ডিপ্রেশন আসলে কিছুদিন থাক, তোমরা পরিবেশটাকে দেখো, সবকিছু বুঝে শুনে একটু টাইম নাও, নিয়ে আসলে ভাবো যে তোমার আসলে কি চাও, তুমি অ্যাকচুয়ালি কি চাও। তুমি কি পাবলিকে পড়তে চাও, তুমি জাহাঙ্গীরনগরে টপ করতে চাও, তুমি গুচ্ছের মধ্যে টপ করতে চাও, রাজশাহী, চট্টগ্রাম, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, তার মানে তোমার হাতে একটা হিউজ চান্স আছে। তো এত বড় একটা প্রতিযোগিতা, তুমি প্রথম বছরে চান্স না পাওয়ার পিছনে হুটহাট ডিসিশন নেওয়াটাই তোমার লাইফের জন্য সব থেকে খারাপ ডিসিশন ছিল। তো ওই জায়গা থেকে একটু টাইম নাও, নিজেকে একটু সময় দাও, মানে নিজে ঘোরাফেরা করো, সবকিছু করো, তারপরে একটা ডিসিশনে এসে পড়াশোনাটাকে শুরু করে দিবা, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি বললাম যে সময় আসলে নাও, যেটা তোমাদেরকে বলতেছি। এখন বলতে পারো যে ভাই এই সময়টা আমরা কতদিন নিব বা কতদিন আসলে নেওয়া উচিত। তো আমি মনে করি যে তোমাদের
যারা বন্ধু বান্ধব চান্স পাইছে, বা তোমরা যারা দেখতেছো যে শেষের দিকে তোমাদের মার্ক আছে, ওয়েডিং এ অনেক দূরে আসো, তো এই যে ভর্তির পুরো প্রক্রিয়াটা শেষ হওয়া পর্যন্ত তোমার টাইম নেওয়া উচিত। অর্থাৎ কমপক্ষে তোমার যদি মনে হয় যে 1 থেকে 2 মাস সময় তুমি নিতে চাও, অর্থাৎ এই যে পুরা মে মাস এবং জুন মাস, মানে মে মাস মূল কথা হইলো আগামী কুরবানির ঈদের আগ পর্যন্ত যে সময়টা আছে, কুরবানির ঈদ প্রায় আর 1.5 মাসের মতো সময় আছে। তো এই 1.5 মাস আসলে আমি মনে করি তোমার লাইফের সবকিছু স্টপ করে দেওয়া উচিত। বিষয়টা কেমন আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো যে লাইফের সবকিছু স্টপ করবা, কেন করবা এবং কেন জরুরি আসলে কোনো কিছু স্টপ করার জন্য। একটা কথা, তোমরা যারা তামিল বিভিন্ন ধরনের সিনেমা দেখো, তো এই মারি নামে একটা সিনেমা আছে, ঠিক আছে? তো ওই জায়গাতে একটা মুভির একটা ক্লিপ আছে, ডায়লগ আছে। বিষয়টা কিরকম, যে যখন হচ্ছে মানে বাঘ এইরকম কি থাকে, যখন চুপচাপ হয়ে থাকে, ঠিক আছে, এর মানে এ না যে বাঘ দুর্বল হয়ে আছে। বাঘ চুপচাপ হয়ে আছে মানে কি, সে কোনো একটা বড় প্ল্যান করতেছে, ঠিক আছে, বড় কিছু করার প্ল্যান করতেছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে তুমি তোমার কাছে হচ্ছে একজন সুপার হিরো, ঠিক আছে, তুমি তোমার কাছে একজন সব থেকে ট্যালেন্টেড মানুষ, এইটা আসলে সবার কাছে হওয়া উচিত। তুমি তোমার নিয়ে আত্মবিশ্বাসী, এইরকম এক ধরনের তুমি মানুষ। যদি না হও তাইলে সেকেন্ড টাইমার হয়েছে, এখন হয়ে যাবা, মানে সিচুয়েশন তোমাকে এই ধরনের একটা মানুষ ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? তো বিষয়টা এইরকম যে তুমি চুপচাপ করে আসো দেখেই তুমি সবকিছু জ্ঞানহীন, মানে তোমার এনার্জি নাই, তুমি একদম উইক, বিষয়টা এরকম না। চুপচাপ করে থাকা মানে সবকিছু থেকে বিরত নেওয়া মানে তুমি নতুন কিছু, একদম বড় কিছুর প্ল্যান করতেছো, ঠিক আছে? তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলতেছি 1 মাস আসলে নিজেদেরকে টাইম দাও, অন্তত আগামী ঈদ পর্যন্ত, বা এই যে পুরো মাসটা আছে এই মাসটা নিজেকে সময় দাও। তুমি আসলে কি চাও, কেন তোমার লাইফে এত ব্যর্থতা আসলো, কেন তুমি চান্স পাইলা না, কেন তোমার এত বেশি পড়াশোনা করেও হইলো না, কেন তুমি খুব কম পড়াশোনা করলা, কেন পরীক্ষার হলে তুমি সিলি মিস্টেক গুলা করলা যার কারণে চান্স পাইলা না, এই জিনিসগুলা ভাবো, ঠিক আছে? তো বিষয়টা একটা কি জিনিস, যে আমরা আসলে সৃষ্টিকর্তাকে কখন ভুলে যাই, ঠিক আছে? যখন আমাদের লাইফে সুখ থাকে, যখন আমাদের লাইফে দুঃখ চলে আসে, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করি। তো বিষয়টা ওই রকম, যে তোমার লাইফে খারাপ সময়গুলাই তোমাকে বেস্ট একটা আউটপুট দেওয়ার ট্রাই করবে, বেস্ট একটা ওয়ে বের করে দিবে। এই জন্য খারাপ সময়গুলাকে আসলে নিজের কাছেই প্রশ্ন করো যে কেন আসলে এই জিনিসটা হইলো, এই জায়গা থেকে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো এটার জন্য আসলে মেন্টালি বলো, যে কোনো ভাবেই বলো, তোমরা ফিজিক্যালিও বলতে পারো, এই যে পুরা একটা অ্যাডমিশন জার্নি তোমাদের গেল, একটু রেস্ট দরকার। আর একটা জিনিস কি, মানে আমি তোমাদের আমাদের একটা ভাইয়ের কথা বলি, উনি হচ্ছে ক্যাডার হয়ে গেছেন। তো উনি আমাকে একটা কথা এরকম করে বলতো। তো উনি, আমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিই 2019 সালে, ঠিক আছে, 19 না 20-এর শেষের দিকে আর কি, 20-এর শুরু নাকি শেষ, আমি যখন আর কি প্রিপারেশন নিই, তো উনি আমার কাছে প্রথমে এসে বলে যে সাইম, তোমার হচ্ছে ইংরেজির জন্য কোন বইটা সব থেকে ভালো। উনি অনার্স কমপ্লিট করে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, একটা খুব ভালো সাবজেক্টে, সায়েন্সের সাবজেক্টে। তো উনি আমাদের এলাকাতে থাকতেন, ঠিক আছে, মানে আমাদের এলাকা বলতে আমি যে মেসে থাকতাম রংপুরে, ওখানে চলে আসছিলেন। তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে সাইম, মানে এরকম আমার কাছ থেকে বই সিলেক্ট, মানে উনি আমার কাছ থেকেই শুনতেছিল যে তোমরা তো অ্যাডমিশনের জন্য পড়া শুরু করছো, ইংরেজি বইটা কোনটার জন্য সব থেকে ভালো। আমি মাস্টার বই ওনাকে বলে দিয়েছিলাম, যদিও উনি পরবর্তীতে মাস্টার আরো হাবিজাবি অনেক বই পড়ছেন। জাস্ট আমার কাছ থেকে, মানে ওনার সাথে একটা ভালো সম্পর্কের কারণে উনি আমাকে একদিন জিজ্ঞেস করছিল। তো উনি আমাকে একটা কথা বলতো যে সাইম, মানুষ যখন আসলে তোমাকে নিয়ে এরকম করে বলবে যে তোমার লাইফে আর কিছু নাই, তুমি আর কিছুই করতে পারবা না, তখনই তুমি ভাববা যে তোমার লাইফে আসলে একটা ভালো কিছু করার, খুব ভালো কিছু করার একটা চান্স আছে। ওটা ওই ওনার যে ডায়লগটা, ওটা ওনার লাইফেও নিজের ঘটছে। তো উনি লাস্ট ইয়ার ছিল ওনার আর কি এই বছর, যে উনি যে বিসিএস গুলা দিচ্ছিলেন ওগুলো লাস্ট বিসিএস ছিলেন। তো উনি মনে হয় চতুর্থ যে বিসিএসটা ওনার দিচ্ছেন, ওইটা থেকে শিক্ষা ক্যাডারে গেছেন, এবং পঞ্চম বিসিএস এর উনি ভাইবা দিচ্ছেন, ওইটা থেকে উনি প্রশাসন ক্যাডারে চলে যাবেন। তো ওই ক্যাডার হওয়ার আগে উনি কোনো চাকরি পান নাই। ইভেন উনি উনি বাদ দিয়ে দুনিয়ার সবাই, ইভেন উনিও এক সময় এরকম করে মনে করছিল যে ওনার দ্বারা আসলে কিছু হবে না, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে উনি কিন্তু কাম ব্যাক করছে। তো যে কথাটা তোমাদেরকে বললাম, যে আশেপাশের মানুষজন, তোমার খুব কাছের লোকজন, ইভেন তুমিও নিজে যখন এরকম বিশ্বাস করবা যে তোমার দ্বারাই কোনো কিছু হবে না, ওই জায়গা থেকে যারা কাম ব্যাক করতে পারবা, তখনই আসলে তুমি বেস্ট একটা শিখরে পৌঁছে যাবে, একটা অ্যাপেক্স বা একটা যে সর্বোচ্চ চূড়া আছে, ওই জায়গাগুলোতে পড়ে, মানে মানে ওই জায়গাগুলোতে তুমি পৌঁছায় যাবা, ঠিক আছে, যেগুলা অন্যরা কল্পনাও করতে পারতো না। তো এই জন্য আসলে নিজেকে একটু টাইম দাও, নিজের লাইফটাকে একটু, মানে একটু অন্যভাবে দেখার ট্রাই করো, ঠিক আছে? মুভি দেখতে পারো, তোমার পছন্দের জায়গাগুলো ঘুরতে পারো, ডিপ্রেশনে থাকলে একা একা বসে চিন্তা করতে পারো, মানুষের সাথে বিষয়গুলোকে শেয়ার করতে পারো, যে তোমার খুব ক্লোজ যারা আছে, ঠিক আছে, যদিও আসলে নিজের ডিপ্রেশনের কথা মানুষের সাথে শেয়ার করা একদমই উচিত না, ওই বিষয়গুলো তারা আসলে যারা মানে ওইভাবে ভাবে না, তাদের সাথে শেয়ার করা উচিত না। যারা ভাবে
তাদের সাথে শেয়ার করা উচিত। তো এই জিনিসগুলা ভেবে চিন্তে সবকিছু মিলে তোমরা আসলে একটা ডিসিশনে আসতে পারো যে তোমার আসলে কি করা উচিত, ঠিক আছে। তো এই যে সবকিছু একদম ছেড়ে দিলা, তার মানে কি তুমি পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেলা? না, একটা জিনিস মাথায় রাখবা যে ব্যাটারিকে রিসার্চ করতে হবে, ঠিক আছে। ব্যাটারি তোমার একদম 0 পয়েন্টে আছে। তো এখন থেকে তুমি পড়াশোনা শুরু করলে বিষয়টা কেমন হবে যে তুমি পুরা অ্যাডমিশনে এই যে পুরো একটা ব্যাটারি, ঠিক আছে, এই ফুল চার্জ নিয়ে তুমি পড়াশোনা শুরু করছিলা, তোমার এখন অ্যাডমিশন শেষ হয়েছে, তোমার একদম নিচ স্টেজে অর্থাৎ ব্যাটারির এই জায়গাতে চার্জ চলে আসে। তুমি যখন এখন থেকে পড়াশোনাটা শুরু করবা, এই যে ব্যাটারি এই চার্জ থেকেই পড়াশোনাটা তোমার শুরু হবে। তো এই ব্যাটারিটাকে রিসার্চ হওয়ার জন্য একটু তোমার 15-20 বা 1 মাস বা 45 দিন, আমি মনে করি যে ঈদ পর্যন্ত তোমার একটা টাইম দেওয়া উচিত। 1-1.5 মাস একদমই পড়াশোনা করবা না, যা মনে চাই তাই করবা। মানে লাইফে যা যা করো নাই, খেলতে ভালোবাসো খেলাধুলা করবা, ফুটবল ক্রিকেট যা ইচ্ছা। তোমার সবার সাথে কথা বলতে ভালো লাগে না, বলবা না, বই পড়বা, গল্পের বই পড়বা, একাডেমিক বই না। তারপরে তুমি খুব ডিপ্রেস, ঠিক আছে, একা একা ঘুরবা, জায়গা ঘুরবা, যা মনে চাই 1-1.5 মাস ঘুরে পড়াশোনা থেকে একদম ডিস্ট্রাক্টেড হয়ে যাবা। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি এটা কোন ধরনের কথা বলতেছেন। দেখো, আমি প্রথমেই বলছি যে আমি আমার ফিলোসফিগুলো শেয়ার করার ট্রাই করব, এবং এই জিনিসগুলা তোমাদের লাইফে কতটা ইফেক্ট করবে বা তোমাকে আসলে নতুন একটা যে রাস্তা দেখাবে, তোমরা 1 বা 1.5 মাস পরে এই জিনিসটা বুঝতে পারবা। তো ব্যাটারি চার্জ হওয়ার জন্য অন্তত তোমার নিজেকে 1 মাস সময় দাও। যদি তোমার 1 মাস পরে মনে হয় যে তুমি একটা ডটে এসে আটকে আছো, যে তোমার আসলে কি করা উচিত এই প্রশ্নের তুমি উত্তর পাইছো, যদি মনে হয় যে তুমি পাবলিকে পড়বা না, ঠিক আছে, ছেড়ে দাও সবকিছু, পাবলিকে পড়বা না, যেটা করতে ভালো মন চায় সেই দিকে ফোকাস করো। যদি মনে হয় যে না আমার পাবলিকে পড়তেই হবে, আমার ইচ্ছা, আমার আসলে কিছু একটা করা দরকার, আমার জবাব দেওয়া দরকার, শুধু পাবলিকে পড়েই জবাব দেওয়া যায়, বিষয়টা এরকম না, যে কোনো কিছু করে যায়। মন যেটা চাই 1 বা 1.5 মাস, মানে মানুষ যখন ইমোশনালি ডিসিশন নেয়, 1 দিন 2 দিন 3 দিনে ডিসিশন নেয়, তখন সে ভুল ডিসিশন নেয়। বাট একটা জিনিস যখন তার এরকম বারবার মনে হবে যে না, তুমি ধরো আজকে থেকে, আমি তোমাকে বলি, আজকে থেকে সবকিছু অফ করে দাও। তুমি যদি পাবলিকে পড়তে চাও, তোমার কি মনে হবে জানো, যে আমার আসলে শুরু করা উচিত, আমার পড়াশোনাটা শুরু করা উচিত। এই ফিলিংসটা তোমার 1 দিন 2 দিন 3 দিন পর পর আসবেই। 1 দিন পর না আসলে 2 দিন পর আসবে, 2 দিন পর না আসলে 3 দিন পর আসবে, 3 দিন পর না আসলে কোনো 1 সপ্তাহ সপ্তাহ পর পর বা মাসে তোমার 3 বা 4 দিনে তোমার এই কথাটা মানে মাথায় আসবে যে তোমার আসলে তোমার দ্বারাই সম্ভব, তুমি যদি পড়তা তুমি পারতা, তুমি যদি একটু টেকনিক্যালি আগাইতা তুমি পারতা, এই চিন্তাটা তোমার মধ্যে আসবে, ঠিক আছে। তো এজন্য নিজেকে একটু সময় দাও। যদি এটা না আসে, তোমার যদি মনে হয় যে না আমার আসলে এই জিনিসটা উচিত না, এই জায়গাতে আমার হবে না, আমি এটা করব না, তাইলে ওই জিনিসটা যেটা তোমার করতে মন চায় সেই জিনিসটা করো। ফ্যামিলি কি বলবে, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল কি বলবে, এইগুলা কখনোই কারো শোনার প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ নিজের লাইফের ডিসিশন তুমি নিজে নিবা। ইন্টারমিডিয়েট পাস করছো, এতটুকু সাহস তোমার থাকা উচিত, ঠিক আছে। মানে একটা জিনিস মাথায় রাখবা যে বড় বড় মানুষজন যারা আর কি বড় বড় লেভেলে চলে গেছে, তারা ঠিক সময়ে সাহসী ডিসিশন নিতে পারছে দেখেই তারা অত দূরে চলে গেছে, ঠিক আছে। তো এই জন্য একটু সাহসী ভাবে ডিসিশন গুলা নেওয়ার ট্রাই করবে। কে কি ভাবলো, কার কি আসে যায়, এইগুলা দিয়ে তোমার কোনো কিছু হবে না, ঠিক আছে। তুমি জানো তোমার স্ট্রং পয়েন্ট কোন জায়গায়, তুমি জানো তুমি ভালো করতে পারবা কোন জায়গায়, ওই ডিসিশনটাই নিজে নিজে চুজ করো, ঠিক আছে। তো এই যে টার্গেট সেট আপ, তারপরে তুমি শুরু করে দাও আজ থেকে কমপক্ষে 30 দিন সময় নিয়ে, অর্থাৎ আজকে 7 তারিখ, ঠিক আছে। এই 7 তারিখ থেকে এই যে 25-30 দিন রিল্যাক্স, যা বন্ধু বান্ধব চান্স পাইতেছে পাইতে দাও, বন্ধু বান্ধব পোস্ট করতেছে করতে দাও, তোমার প্রয়োজন যদি তোমার খুব খারাপ লাগে, যদি না নিতে পারো আনফলো করে দিবা, আনফ্রেন্ড করার কোনো প্রয়োজন নেই। সবার থেকে কন্টাক্ট অফ করতে চাও করে দিবা, তোমার লাইফে যা চাই। সেকেন্ড টাইমার হয়েছে, লাইফটাকে এনজয়, মানে এনজয় করো, ডিপ্রেশন গুলাকে এনজয় করো, খারাপ সময়গুলাতে। এই যে তোমাকে একটা মানুষ তৈরি করে দিবে 1 বছরের মধ্যে, না, এই মানুষটা তোমার অন্যান্য যারা তুমি যখন পরের বছরে চান্স পাবা অন্যান্যদের থেকে তোমাকে শতগুণে আগায় রাখবে, ঠিক আছে। তো লাইফে খারাপ সময় সবার আসবে, কখনো না কখনো আসবেই, কখনো না কখনো তোমার এটার সাথে ফাইট করতেই হবে। তো ফাইটটা যখন ছোটবেলায় করবা, তখন তুমি মানসিকভাবে অন্যদের থেকে হাই লেভেলে থাকবা, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখো। এখন দেখো, যখন আমরা এইদিকে আসো, এখন আসো তোমাদের বুক সিলেকশন নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে। বুক সিলেকশন নিয়ে একটু কথাবার্তা বলি, এই জায়গাতে বুক সিলেকশন নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, তো তোমরা অনেকেই অনেক কথাবার্তা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্রায় বিশাল ভিডিও। আমি কখনোই এত জ্ঞান দিই না ভিডিওতে, বাট আমি মনে করলাম অ্যাজ এ সেকেন্ড টাইমের হিসাবে তোমাদের কিছু কথা বলা উচিত, একটু ভিন্ন ধর্মী, মানে ভিন্ন ধর্মী কথাবার্তা, ঠিক আছে।
যদিও আমি একদম পারফেক্ট কথাবার্তা বলতে পারি না, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার, ঠিক আছে। এখন দেখো, সেকেন্ড টাইমারদের জন্য বা ফার্স্ট টাইমারদের জন্য যে কোনো কিছু হোক, আমি মনে করি সেকেন্ড টাইমারদের জন্য সব থেকে বেস্ট যে প্রিপারেশন গুলো ওইগুলো নেওয়া উচিত, কারণ হিউজ পরিমাণে একটা সময় পাওয়া যায়। এবং তোমরা যদি ঈদের পর থেকেও শুরু করো, কোরবানি ঈদের পর, তারপরেও তোমরা 8 থেকে 9 মাসের একটা জার্নি মানে পেয়ে যাবা, 8 মাসের 9 মাসের একটা জার্নি পেয়ে যাবা। তো ওই সেন্স থেকে তোমরা বই সিলেক্ট করবা তোমাদের আগের যে বইগুলো পড়া আছে ওইগুলাকে টার্গেট করে। বিষয়গুলা কেমন দেখো, বাংলার জন্য তুমি যে বই পড়ছো সেই বইগুলাকে সেম রাখার ট্রাই করবা, ঠিক আছে। আমি মনে করি তোমরা খুব কম জন আছো যে যারা বইয়ের কারণে চান্স পাও নাই, এমনটা কিন্তু খুব কম জন আছো। মানে বই তুমি ঠিকভাবে পড়ো নাই, বই কিনছো। এখন বইয়ের জন্য আমি মনে করি যে বইগুলা সব থেকে বাজারের সেরা সেটা হলো অভিযাত্রী বইটা আছে, তারপরে এটিএম বইটা আছে মুখস্থ অংশের জন্য, আর তোমার তো বোর্ড বইটা আছেই, ঠিক আছে, বোর্ড বই বাংলা প্রথম পত্রের জন্য ওই বইটা, ওকে। আর সাহিত্যের জন্য আমি মনে করি যে সাহিত্য অংশটা যেটা আছে, এই সাহিত্য অংশের জন্য জয়কলির যে সাহিত্য অংশগুলো আছে, মানে জয়কলি বইয়ের একদম শেষে যে সাহিত্যের অংশগুলো আছে সেইগুলা হচ্ছে তোমরা পড়তে পারো, অথবা তোমরা অভিযাত্রী থেকেই পড়তে পারো। সাহিত্য বলতে তোমরা অবশ্যই সাহিত্য পড়বা, কারণ তোমরা জাহাঙ্গীরনগরকে টার্গেট করবা, যারা আসো আর কি তারা জাহাঙ্গীরনগরকে টার্গেট করা উচিত, কারণ জাহাঙ্গীরনগর হচ্ছে সর্বোচ্চ হার্ড প্রিপারেশন, এবং ওইটা নিলে তোমার সবগুলা কাভার হয়ে যাবে, বিউপিও হয়ে যাবে, চট্টগ্রাম, গুচ্ছ, রাজশাহী সব হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য তোমরা জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটার জন্য এই জিনিসটা করবা। এখন একটা জিনিস চিন্তা করো, এই বইগুলা তোমার মোটামুটি সবার আছে, যার বইগুলা নাই তারা এই বইগুলা কালেক্ট করে নিবা, এটা হচ্ছে তোমার বেসিক কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইংরেজির জন্য ওই যে বিসিএস ক্যাডার ভাইকে আমি যে বইটা সাজেস্ট করছিলাম, আমি পার্সোনালি এখনো এই বইটাকে খুবই পছন্দ করি। 2021-এর যে মাস্টার এডিশন আছে মাস্টার বইয়ের, সেই মানে রয়্যাল এডিশন আছে মাস্টার বইয়ের, সেই মাস্টার বইটাকে কিনবা, মাস্টার বই থেকে A to Z সবকিছু পড়বা। জিকের জন্য তোমরা যে যে বই পড়ছিলা সাধারণ জিকের জন্য, যেহেতু তোমার সাধারণ জিকের জন্য পড়া লাগে, সাধারণ জিকের জন্য তোমার জুবাইর জিকে আছে, খন্দকার জিকে আছে, মিহির জিকে এখনকার একটা বই আছে, এটাও মোটামুটি ভালো। এই বইটা তোমার কাছে যে বইটাই পড়ছো তুমি ফার্স্ট টাইমে সেই বইটাকেই রাখবা, ঠিক আছে। তারপরে MP3 অনেকে পড়তে পারো, কোনো প্রবলেম নাই। এখন জিকের মধ্যে তোমরা যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও, জাবি জিকে নামে বই আছে, ওই বইটাকে তোমার পড়তে হবে। যদি তুমি গুচ্ছ পরীক্ষা দিতে চাও, মৌলিক জিকের যে কোনো বই তুমি পড়তে পারো, ঠিক আছে। যদিও আমাদের ড্রিলস মৌলিক জিকে বইটা আমরা আর পাবলিশ করবো না, এটা থেকে এই বছর 16টার মতো প্রশ্ন আসছে, 16টার মতো না, 16টা প্রশ্ন এক্স্যাক্টলি আসছে। আমরা এটা আমাদের পেইড বেসিস স্টুডেন্টদেরকে শুধু পড়াবো, আমরা আর কোনো বই পাবলিশ করবো না, ঠিক আছে। আর ম্যাথ আইকিউ এর জন্য তোমরা, ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ নামে একটা বই আছে, আর আইকিউ এর জন্য আইকিউ সামিট নামে একটা বই আছে। এইগুলো পড়লে তোমার বিউপি এবং জাহাঙ্গীরনগরের ম্যাথ এবং আইকিউ এই অংশটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এখন যারা যারা বই তোমরা, আমি মনে করি মোটামুটি এইগুলা বই পড়লেই হবে। এরপরে আরো যদি লাগে আমি বই নিয়ে এক্সট্রা একটা আলাদা ভিডিও দিব, আরো এক্সপ্লেইন করে করে আরো দেখি আমি কালেকশনে কোনো ভালো বই পাই কিনা, এইগুলো আমি তোমাদেরকে জানাবো। এখন আসো, তোমরা আমাদেরকে যে প্রশ্নটা করতেছিলা যে ভাইয়া হচ্ছে সেকেন্ড টাইম তো আমরা শুরু করতে চাচ্ছি, একদম শুরু থেকে অ্যাডভান্স 6, 7, 8 মাসের একটা ব্যাচ, এটা আপনারা কবে লঞ্চ করবেন এবং এইটার আসলে পুরো প্ল্যানটা কি। এখন আমাদের ব্যাচ নিয়ে যারা ইন্টারেস্টেড আছো, তো এই ব্যাচটার পুরো প্ল্যানটা আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করতে যাচ্ছি। দেখো, আমাদের ব্যাচটা শুরু হবে হচ্ছে 25 জুন, ঠিক আছে, প্রায় 1.5 মাস পরে, অর্থাৎ কুরবানি ঈদের 10 দিন পরে আমাদের ব্যাচটা শুরু হবে। কেন এত দেরিতে আমরা ব্যাচ শুরু করতেছি? আমি মনে করি আমাদের যে সার্ভিস, এইটার কোয়ালিটি আরো ইমপ্রুভ করা উচিত। এই জায়গা থেকে আমরা এখন মোটামুটি সবকিছু অফ করে দিছি। কারণ কি, আমাদের প্রথমত আমরা শিট আমাদের ছিল না, আমরা 100% সবকিছু শিট করতেছি, এবং শিটগুলা আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের শিট থেকেই পড়াবো, ঠিক আছে। তোমরা চাইলে আমাদের শিটগুলা কিনে পড়তে পারো, এবং অথবা তোমরা যে বইগুলো আমি সাজেস্ট করলাম সব বইয়ের কম্বিনেশনে আমাদের শিটগুলা হচ্ছে। এবং আমাদের শিটের একটা বিশেষত্ব আছে, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যখন শিট নিয়ে কথাবার্তা বলবো তখন, যে আমাদের শিটগুলা হচ্ছে আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমি জব প্রিপারেশন নিচ্ছি। তো এই জব প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে জন্য আমার অনেকগুলো বই ঘাটাঘাটি করা লাগতেছে। তো এই বইগুলো ঘাটাঘাটি করতে গিয়ে আমি কিছু সংখ্যক বই কালেক্ট করছি যেগুলাতে হিউজ পরিমাণে এমসিকিউ দেয়া থাকে। তো এইভাবে প্রত্যেকটা টপিকের জন্য 35 বছরের এমসিকিউ আমি হচ্ছে কালেক্ট করে ফেলছি। যে কোনো বইয়ের, ধরো তুমি বাংলার পড়লা, বাংলার 35 বছরের ওই টপিক, প্রত্যেকটা টপিকের উপর 35 থেকে 40 বছরের, মানে প্রায় 1989, 98, মানে 1989, 90 থেকে যে মানে আমাদের পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার
থেকে যত প্রশ্ন আসছে, ধরো সমাজ থেকে লাস্ট 35 বছরে যত জব পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসছে সবগুলাকে আমরা কালেক্ট করছি। নাউন থেকে যত আসছে সব কালেক্ট করছি। ইভেন তোমরা বিশ্বাস করবা কিনা, তোমাদের আমি একটা বই দেখাবো যেটা হচ্ছে মাস্টার বইয়ের 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে? মানে মাস্টার বইয়ের থেকে অনেক বেশি হয়ে গেছে, আমাদের প্রায় 2000-এর বেশি পেজ হয়ে গেছে। তো একটা বই, ঠিক আছে, মানে আমাদের শীট, যদিও এটাকে একটু বড় বড় করে দেয়া আছে, তারপরে মাস্টার বইয়ের দ্বিগুণ হয়ে গেছে। কেন? মাস্টার বইয়ে যত এমসিকিউ আছে তার থেকে বেশি আমরা এমসিকিউ অ্যাড করছি। মাস্টার বইয়ে সব এমসিকিউ অ্যাড করা আছে, পাশাপাশি আরো এক্সট্রা যত এমসিকিউ অ্যাড করা যায় সবগুলো করা আছে। তো এই জন্য আমাদের পুরা একটা কোর্স, একটা দীর্ঘমেয়াদী কোর্স আজকে আসতেছে। আমাদের কোর্সটাকে হচ্ছে আমরা একটা ভাগেই, মানে দুইটা ভাগে আর কি করাবো, কিন্তু এক ধাপে স্টুডেন্ট থাকবে। বিষয়টা কেমন দেখো, কোর্স আমাদের একটাই, বাট কোর্সটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে যারা বিউপি এবং জাহাঙ্গীরনগর পড়তে চাও তাদের জন্য ম্যাথ আইকিউ এর ক্লাস থাকবে, জাহাঙ্গীরনগর জিকে থাকবে, ঠিক আছে? আর যারা আমাদের নর্মাল কোর্স, ধরো গুচ্ছের জন্য করতে চাও, রাবির জন্য করতে চাও, তারপরে এইদিকে হচ্ছে চবির জন্য করতে চাও, তাদের হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জিকে আর হচ্ছে মৌলিক জিকে, এই তিনটা মেইনলি আমরা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের কোর্সটা দুই ভাগে বিভক্ত হবে। এখন দেখো কোর্সটাতে ক্লাস কি কিভাবে হবে এবং ক্লাসগুলো কেমনে কেমনে হবে। আমাদের ক্লাসের সিস্টেমটা হবে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস আর একটা হচ্ছে লাইভ ক্লাস। রেকর্ডেড ক্লাসটাতে কি হবে আমি তোমাদেরকে একটু যদি দেখাই, রেকর্ডেড ক্লাসটাতে কি হবে এবং লাইভ ক্লাসটাতে কি হবে। তো তোমরা যদি এই পিডিএফটা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেইনলি আমরা যে পিডিএফটা তৈরি করছি বা আমরা যে তোমাদেরকে বললাম সেই পিডিএফ। ধরো এটা নাউন, এই নাউন থেকে প্রথমে একটা বিশ্লেষণ দেওয়া আছে যে নাউন থেকে 11টা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল, ঠিক আছে? 11টা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছিল এবং 59টা চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসছিল এবং বিসিএস এবং বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে এই ব্যাংকে এই প্রশ্নগুলো আসছিল। এটা হচ্ছে আমাদের প্রথমে নাউন নিয়ে বিশ্লেষণ। তো আমরা মেইনলি রেকর্ডেড ক্লাসগুলোতে তোমাদের কি করাবো, এই যে এইখানে যে জিনিসগুলো দেখতেছো এগুলো লাইভ ক্লাসের জন্য, আমরা তোমাদের রেকর্ডেড ক্লাসে করাবো এই নাউন থেকে আসা বিগত সালে যত প্রশ্ন আছে, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এইটা হচ্ছে নাউন, অনেক বড় একটা চ্যাপ্টার। তো এই জায়গা থেকে শুরু হয়েছে, দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এই যে নাউন থেকে উপরে দেখো রুলস টুলস এইগুলো আছে, ওইগুলোর হিসাবে আমি তোমাকে বলতেছি। এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাউন, এটা হচ্ছে মাস্টার বইয়ে যত এমসিকিউ দেয়া আছে সবগুলা তোলা আছে এই নাউনের, এবং চাকরির পরীক্ষাতে চাকরির বইগুলা থেকে যত প্রশ্ন দেওয়া আছে সবগুলো এখানে তোলা আছে। অর্থাৎ নাউন থেকে যত প্রশ্ন আছে সবগুলো এখানে তোলা আছে। তো এই যে এইগুলা দেখো পুরো সলভ মানে দেয়া নাই, জাস্ট প্রশ্ন দেয়া আছে, কোথায় আসছে এবং অ্যান্সার দেয়া আছে। তো আমরা তোমাদেরকে কিভাবে এই যে এই অ্যান্সারটা হইলো এটা এক্সপ্লেইন করে করে পড়াবো। এটা কিভাবে করাবো? একটা রেকর্ডেড ক্লাসে। তো এই জায়গাতে যতগুলো এমসিকিউ আছে, এই যে নাউন থেকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ যতগুলো আছে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, লাস্ট পর্যন্ত আমরা এটা যাব, কতগুলা 100-র বেশি মনে হয় আছে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই জায়গাতে দেখো, এই দেখো নাউন থেকে 88টা প্রশ্ন, ঠিক আছে? এই 88টা প্রশ্ন আবার উদাহরণের সাথে কিন্তু, মানে উদাহরণের থেকেও কিন্তু 82টা প্রশ্ন। তো উদাহরণ থেকেও কিন্তু অনেক প্রশ্ন আছে, তো ওইগুলা কিন্তু বাদ দিয়ে জাস্ট এইগুলা উদাহরণের যেগুলো পড়াইছি সেগুলো এখানে নাই। মানে উদাহরণ বলতে যখন তোমাদের বেসিক প্লাস ধরো এই থাকলে এই হয়, এই থাকলে এই হয়, সাথে সাথে উদাহরণ দেওয়া আছে, ওইগুলো বাদ দিয়েই এইখানে 82টা আছে। তো এই 82টা নিয়ে একটা রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? এই 82টাকে আমরা এক্সপ্লেইন করে করে তোমাদেরকে পড়াবো। এটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের কাজ। লাইভ ক্লাসে তোমাদের কি হবে, এই টপিকের উপরে যে বেসিক জিনিসগুলো আছে, ধরো এই যে এই টপিকের উপরে বেসিক জিনিস আমি তোমাদেরকে দেখাই। এই যে এইখানে রুল, যে এই থাকলে এই হচ্ছে, এইখানে দেখো আবার এই যে উদাহরণ দিয়ে দিয়ে সবকিছু বোঝানো আছে। এই যে উপরে যে রুল গুলা দেওয়া আছে, এই দেখো রুলের আন্ডারেও অনেকগুলা দেওয়া আছে যে এই রুলের আন্ডারে এইটা আসলো। তো এইটা হচ্ছে তোমাদেরকে আমরা লাইভ ক্লাসে পড়াবো। তার মানে একটা টপিকের জন্য এই দেখো এইখানে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই যে বেসিক যে বিষয়গুলো আছে এইগুলো আমরা তোমাদেরকে লাইভ ক্লাসে পড়াবো, এবং লাইভ ক্লাস শেষ হওয়ার পরে এইটার উপরে আমরা তোমাদেরকে একটা রেকর্ডেড ক্লাস দিব। তো এইভাবে তোমাদের ক্লাসগুলা দেখো, এইভাবে যখন তোমাদেরকে হবে, তোমাদের টোটাল ক্লাস কতগুলো হবে। তো রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস সব বিষয়ের ওই রকম হবে। অর্থাৎ লাইভ ক্লাস আমরা বেসিক এবং ওই রুলের আন্ডারে যে উদাহরণগুলো আছে সবগুলা সলভ করাবো, এবং প্রিভিয়াস লাস্ট 35 বছরের যে প্রশ্নগুলা সেইগুলা নিয়ে একটা রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা মেইনলি সময়টা নিচ্ছি, অর্থাৎ তোমাদেরকে যে টাইমটা রিল্যাক্স করতে বলছি ওই টাইমটা আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করব। তো এইটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের বিগত সালের যে প্রশ্নগুলা এইগুলো সমাধানে সলভ ক্লাস থাকবে। তো এই অনুসারে তোমাদের রেকর্ডেড এবং লাইভ ক্লাসটা হবে। এখন দেখো
রেকর্ডেড এবং লাইভ ক্লাসগুলো কত কত করে থাকবে। এইটার জন্য তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য 16টা লাইভ ক্লাস এবং 16টা রেকর্ডেড ক্লাস, অর্থাৎ টোটাল বাংলার জন্য 32টা ক্লাস। ব্যাকরণ অংশের জন্য বাংলা প্রথম পত্রের জন্য 32টা ক্লাস, ব্যাকরণ অংশের জন্য 16টা লাইভ ক্লাস এবং 16টা হচ্ছে ওই প্রশ্ন সমাধানের ক্লাস, অর্থাৎ ধরো শব্দ শব্দ তোমাদের বেসিক পড়াইলাম এবং শব্দ থেকে বিগত সালে যত প্রশ্ন আসছে সবগুলা সলভের জন্য আবার আলাদা একটা ক্লাস। এইভাবে 16টা 32টা ক্লাস। তার মানে বাংলার জন্য তোমাদের মানে এইখানে প্রায় 64টা ক্লাস থাকতেছে, ঠিক আছে, শুধু বাংলা অংশের জন্য। আরো দেখো সাহিত্য অংশের জন্য 8টা লাইভ ক্লাস এবং 8টা রেকর্ডেড ক্লাস। সাহিত্য অংশ কারা কারা পড়বা, গুচ্ছ তো একটা সাহিত্য থেকে প্রশ্ন আসে, তারপরেও তোমরা লাইভ ক্লাসে মানে যারা যারা এই জাহাঙ্গীরনগর এবং বিউপির জন্য পরীক্ষা দিবা তারা বিশেষ করে লাইভ এইগুলো ক্লাস করবা, ঠিক আছে। তো আমি তো ভাগ করেই দিছি, দুইটা ভাগ আমাদের কোর্সের, দুইটা ভাগ। তো এই সাহিত্য অংশের এখানে 16টা ক্লাস, মানে একটা, তার মানে দেখো 64 এবং 16 কতগুলো ক্লাস হচ্ছে, এইখানে হচ্ছে 0 আর এইখানে হচ্ছে 2 8, 80টা ক্লাস হচ্ছে বাংলার জন্য, অর্থাৎ তোমরা বাংলার জন্য পাবা টোটাল 80টা ক্লাস, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস মিলায়া। এবং মেমোরাইজিং এর জন্য তো আলাদা ক্লাস থাকবে, ওইটা আমরা হিসাবে রাখতেছি না। ইংরেজি গ্রামারের জন্য দেখো ক্লাস কতগুলো থাকবে। ইংরেজি শুধু গ্রামারের জন্য সেম 25টা হচ্ছে বেসিক ক্লাস, যেগুলো লাইভে ক্লাস থাকবে, A to Z সবগুলা, যা যা রুল আছে সব A to Z, একটা তোমার সিঙ্গেল ওয়ার্ড বাদ যাবে, কিচ্ছু বাদ যাবে না। তারপরে প্রত্যেকটা MCQ কেমনে কেমনে আসলো, ইভেন তোমাদের যে ধরো তোমরা যখন সিনোনিম অ্যান্টোনিম দেখবা এবং প্রিপজিশন দেখবা, প্রিপজিশন নিয়ে প্রায় 900-র বেশি প্রশ্ন আছে, ওই 900 প্রশ্ন নিয়েই তোমাদের একটা ক্লাস থাকবে। যদি ক্লাস 6 ঘন্টাও নেওয়া লাগবে তাও থাকবে। ওই 900 কেমনে হইলো, কিভাবে হইলো, প্রিপজিশন সব এক্সপ্লেইন করা থাকবে ওই ক্লাসে। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে এরকম 800-900-র মতো তোমাদের প্রশ্ন সলভ করানো লাগবে, সবগুলা থাকবে। তো এইখানে শুধু ইংরেজি গ্রামারের জন্যই থাকবে 50টা ক্লাস, ঠিক আছে। লাইভ ক্লাস 25টা, লাইভ তো বুঝছো, লাইভে বেসিক প্লাস ওই বেসিকের আন্ডারে যে উদাহরণ দেওয়া যায় ওইটা নিয়ে তোমাদের একদম সলিড ভাবে সব এই ডিজিটাল বোর্ডে হবে। আর বাকি যে 25টা ক্লাস থাকবে এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। রেকর্ডেড বলতে আমরাই তো রেকর্ডেড করবো, জাস্ট ওইটা লাইভে নিতে পারতেছি না, কারণ ক্লাসগুলো বিশাল বড় বড় হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা শীট দেখে দেখে তোমরা ওইগুলো পড়তে পারবা। আমরা তোমাদেরকে একটা সলিড ক্লিয়ার কাট কথাবার্তা বলে দিই, আমরা তোমাদেরকে PDF দিব না, ঠিক আছে। তোমাদের যদি কারো মনে হয় যে আমাদের শীটগুলা নিবা বা আমরা যেগুলো থেকে পড়াই ওইগুলো তোমরা প্রিন্ট করে নিতে চাও, আমরা প্রিন্ট করব এবং প্রিন্টে যত টাকা আসবে এবং কুরিয়ার ফি সহ তোমরা নিতে পারবা, 1 টাকাও বেশি দেওয়া লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে কথাবার্তা। তো সেকেন্ড টাইমার হিসেবে যেহেতু তোমাদের বই কেনার ঝামেলা কম, তোমরা চাইলে ওইগুলো পরবর্তীতে নিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের একদম প্রেস থেকে লিস্ট দিয়ে দিব যে প্রেসে আমার এত টাকা নিছে, তোমরা এত টাকায় আমাকে দাও আর তোমরা কুরিয়ার ফিসটা দাও। তো এইভাবে যদিও তোমরা অনেকেই নিবা না বা অনেকের মনে হবে যে আমার বইগুলাই এনাফ, ঠিক আছে। তো আমরা যেহেতু হচ্ছে বইয়ে যতগুলো MCQ দেওয়া থাকবে ওয়ান কাইন্ড অফ তার 3 গুণ বেশি পড়াবো। ধরো তোমার বইয়ে যে কোনো একটা টপিক থেকে 20টা MCQ বা 50টা দেওয়া আছে, আমরা ওইটা থেকে 150 পড়াবো, কারণ চাকরির পরীক্ষার হিউজ প্রশ্ন আমরা অ্যাড করছি। তো আমি চাচ্ছি যে সেকেন্ড টাইমার হিসাবে ব্যাচটাকে আমরা এমন ভাবে তৈরি করব যাতে করে বাংলাদেশের, মানে আমি এতটুকু গ্যারান্টি দিব, আমি যে 1-1.5 মাস আমি কিন্তু ব্যাচ এখনই শুরু করতে পারতাম, কিন্তু কেন করতেছি না, এই সার্ভিসটা তোমাদের দিতে পারবো না। আরো একটা কাহিনী আছে, আমরা একটা নতুন করে ওয়েবসাইট বানাচ্ছি যেটা আসলে তোমাদেরকে মানে পরীক্ষা দিতে, তোমরা জাস্ট পরীক্ষা দিয়ে অনেক মজা পাবা, ঠিক আছে। তো ওইটাও করতেছি, যার কারণে আমাদের সময়গুলো লাগতেছে। তো এইখানে ইংরেজি গ্রামার নিয়ে 50 এবং ইংরেজি লিটারেচার নিয়ে 15-15-30, 15টা লাইভ ক্লাস, 15টা হচ্ছে প্রশ্ন সমাধান ক্লাস। তার মানে 50 আর 30, এইখানে ইংরেজির 80টা ক্লাস এবং ইংরেজি টেক্সট বুকের উপরে 10-10-20টা ক্লাস, ঠিক আছে, 100 ক্লাস। পাশাপাশি আরো একটা জিনিস থাকবে, মেমোরাইজিং এবং কম্প্রিহেনশন নিয়ে নর্মালি কেউ ক্লাস করায় না, আমরা কম্প্রিহেনশন নিয়ে 10-10-20টা ক্লাস রাখবো, ঠিক আছে। 10টা রেকর্ডেড ক্লাস, 10টা লাইভ ক্লাস, ওকে। তার মানে 120টা ক্লাস থাকবে হচ্ছে ইংরেজির উপরে এবং এইখানে ক্লাস থাকবে হচ্ছে কতগুলো, 80টা, অর্থাৎ বাংলার জন্য 80 ক্লাস এবং ইংরেজির জন্য 120 ক্লাস। তার মানে কতগুলো হইলো, 200 বাংলা এবং ইংরেজি নিয়ে। এখন বলতে পারো যে ভাইয়া আমরা যেখানে ভর্তি হতে চাচ্ছি বা যেখানে আমরা বিভিন্ন অ্যাড দেখতেছি ওইখানে তো 15-15-30 ক্লাসেই সব শেষ। এখন একটা কথা দেখো, সেকেন্ড টাইমার হিসাবে তোমরা যেহেতু আসতেছো, আমি পড়াই A to Z বেসিক ধরে ধরে সবকিছু, ঠিক আছে। তো এই জন্য তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে এক্স্যাক্টলি পড়াশোনা করতে চাও এবং তোমার মনে হয় যে বাংলাদেশের সব থেকে ভালো ভালো জায়গাগুলোতে তুমি চান্স পাবা, এবার আমাদের এইরকম আমরা একটা ব্যাচ শুরু করছিলাম আগের বছরে, তাদের আমরা 9 মাস পড়াইছি, ঠিক আছে, 9 মাস পড়াইছি এবং 75 জন স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে অবিশ্বাস্য হইলেও সত্যি কথা 71 জন চান্স পাইছে আমাদের ওই ব্যাচ থেকে
75 জনের মধ্যে 71 জন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, এবং যে 75 জন আসছিল তাদের কেউই, নট এ সিঙ্গেল ওয়ান পার্সন, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া স্টুডেন্ট ছিল না। তার মধ্যে এই বছর 71 জন চান্স পাইছে। কেন পাইছে? এই যে তাদের 8 মাস 9 মাস ধরে নার্সিং করা। ফি কত ছিল জানো? খুবই কম, খুবই কম, না বলি। তো এই যে বিষয়গুলা, এইগুলা আমরা আসলে, তোমরা যারা যারা ক্লাস করতে আগ্রহী, মানে মূল কথা আমরা তোমাদেরকে চাপে রাখবো, ওই চাপটা যারা নিতে পারবা, যদি মনে হয় যে তোমার বাংলাদেশে সব থেকে ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া উচিত, এই যে আমি তোমাদের কথাগুলো বলতেছি সেম এই রকমই তোমরা পাবা। ইভেন বাংলা ইংরেজির জন্য 200 ক্লাস তো গেল, জিকের জন্য সেম, জেনারেল জিকের জন্য 16, তারপরে হচ্ছে জেনারেল জিকের রেকর্ডেড 16, প্রশ্ন সলভ 16, 16 16 32, জাহাঙ্গীরনগর জিকের জন্য 20টা, 10 10 20, বেসিক জিকের জন্য 25 25 50। তার মানে জিকে অংশে দেখো প্রায় 100-র বেশি ক্লাস, 100-র মতো ক্লাস। তার মানে টোটাল 300 ক্লাস থাকবে, তোমাদের 6 মাসে শেষ করানো হবে 300 ক্লাস। ঠিক আছে, 300 ক্লাস 6 মাসে শেষ করানো হবে। এবং আরো একটা সুবিধা দেখো, তোমাদের জন্য আমরা যে অ্যাপটা তৈরি করতেছি, আমাদের অ্যাপের নাম হচ্ছে নির্ভর। ঠিক আছে, নির্ভর, এইটা আমাদের অ্যাপ। অ্যাপ বলতে এটা আমাদের একটা প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য, এটা একটা প্রশ্ন জাস্ট তোমাদের জন্য এটা তৈরি করতেছি। এইখানে আমাদের ডেইলি এক্সাম দেওয়া থাকবে, সাপ্তাহিক এক্সাম দিতে পারবা, মাসিক এক্সাম দিতে পারবে। ডেইলি এক্সাম দিতে যা যা পড়াবো তাই তাই এক্সাম। ইভেন আমাদের ব্যাচে এমন একটা সিস্টেম থাকবে যে কেউ যদি টানা 2 দিন কোনো ক্লাস না করে, তাকে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দিব। এবং তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো, আমি জানি অনেকেই আমার ব্যাচে ভর্তি আছো, যারা সেকেন্ড টাইমারদের মানে হিসাবে, আমরা ফার্স্ট টাইমার হিসাবে ভর্তি ছিলাম। আমি একটা তোমাদেরকে প্রমিস করছিলাম যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে, নট এ সিঙ্গেল ওয়ান প্রতিষ্ঠান এই দায়িত্বটা নিছে যে তোমরা ফার্স্ট টাইমে আমাদের কাছে ভর্তি হইছো, চান্স পাও নাই, আমরা তোমাদের সেকেন্ড টাইমে ফ্রি পড়াবো। কারো এই সাহসটা হয়নি। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং এখন আমি ভিডিওতে ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, তোমরা যারা ফার্স্ট টাইমে আমার স্টুডেন্ট ছিলা, লাইভ ক্লাস ব্যাচের স্টুডেন্ট ছিলা, অর্থাৎ 2000 বা 1500 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছিল, তাদেরকে আমি ফ্রি 1 বছর পড়াবো। অর্থাৎ তাদেরকে আমরা এই প্রিমিয়াম সার্ভিসগুলো ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা তো হচ্ছে আপনার ব্যাচে ভর্তি হইনি, আমরা কি করব? দেখো, যারা আমাদের কাছে বিশ্বাস করে ভর্তি হয়েছিল বা মানে একটা ভরসার জায়গা থেকে ভর্তি হয়েছিল, তাদের প্রচেষ্টা বা তাদের কোনো গাফিলতির কারণে বা তাদের কোনো ল্যাকিংস এর কারণে হয়তো তারা চান্স পায় নাই। তো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য সবকিছু করি। ইভেন তুমি যদি ফার্স্ট টাইমার হয়েও আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি হও, বা তুমি যাই হয়ে ভর্তি হও, একবার ভর্তি হইলে আমাদের লাইফ টাইম, তুমি একদম লাইফ টাইম তুমি চান্স পাবা। ঠিক আছে, মানে লাইফ টাইম সবগুলা ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা। মানে তুমি যদি এই ব্যাচে ভর্তি হও, এই ব্যাচের ফি কত হবে আমি জানি না, হয়তো বা 4000-এর উপর হইতে পারে, 4500 5000 এইরকম টাইপের, কারণ তোমাদেরকে আমরা পুরো বছর পড়াবো। ঠিক আছে, তো আমি জানি আমাদের প্রায় 100-র মতো স্টুডেন্ট আছে যারা আসলে চান্স পায় নাই এবং সেকেন্ড টাইমার হিসাবে আছে, ওদেরকে আমরা ফ্রি পড়াচ্ছি। ওদের সাথে তোমাদের 50 থেকে 55 জন স্টুডেন্ট তোমরা অ্যাড হবা, এটা আমি জানি। তার মানে 150 স্টুডেন্টকে আমরা ফুল 1 বছরের দায়িত্ব নেব। তো ওই জায়গা থেকে 4500-এর মতো, মানে ধরে রাখো 4500 টাকা তোমাদের কোর্স ফি হবে। এবং এই একটা ব্যাচে ভর্তি হইলে তোমরা কি কি সুবিধা পাবা? পুরা বছরের যত ব্যাচ আসবে সবগুলাতে ফ্রি অ্যাক্সেস পাবা। আমাদের অ্যাপটা যেটা, মানে ওয়েবসাইট যেটা হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফ্রি এক্সাম দিতে পারবা, সব কিছু করতে পারবা। আমাদের যত সার্ভিস আছে ফুল বছরের জন্য তুমি আমাদের এই স্টুডেন্ট এই কোর্সের এটা দিয়ে হইতে পারবা। এখন যেহেতু আরো প্রায় 1.5 মাসের মতো সময় আছে, এই 1.5 মাস পরে, 1.5 মাসে তোমরা টাকা একটা বিষয় থাকে, এত বড় একটা অ্যামাউন্ট, তো এটা তোমরা গুছায় রাখতে পারো। এবং আমি তোমাদের যেভাবে বলতেছি, আশা করতেছি বাংলাদেশের, মানে আমি আমার জায়গা থেকে সব থেকে বেস্ট ভাবে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এবং আমি জানি না তোমাদের জন্য যারা চান্স পাইছো তাদের জন্য, তো তারা তো অবভিয়াসলি ক্রেডিট দিবে, যারা চান্স পাও নাই বিশেষ করে তাদের জন্য আসলে আমি হয়তো বা তোমাদেরকে বেস্ট পড়াইতে পারি নাই। এবং ইনশাল্লাহ তোমাদের আমি প্রমিস করতেছি, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ভাইয়া বলো, স্যার বলো, যাই বলো, আমি তোমাদের প্রমিস করতেছি, তোমরা যদি আমার সাথে থাকো, আমি তোমাদেরকে যে কোনো একটা পাবলিকে চান্স পাওয়াবই। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি চান্স না পাইলে একটা ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টের ফিনান্সিয়াল বড়, ফিজিক্যাল, মেন্টাল যাই বলো, কি খারাপ অবস্থা হয়ে যায়। তো এই জন্যই আমরা তোমাদেরকে ফুল ফ্রি একদম পড়াবো 1 বছর, কোনো টাকা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। ইভেন আরো একটা চমৎকার কথা বলি, তোমরা যারা আমাদের 500 টাকার কোর্সে ভর্তি হয়েছিল, যেমন এক্সাম ব্যাচের কোর্সে, তারা 500 টাকা কম দিয়ে ভর্তি হইতে পারবা। ঠিক আছে, আমাদের যে ফিটা হবে টোটাল ফি থেকে 500 টাকা কম দিয়ে ভর্তি হইতে পারবা, এই সুবিধাটাও আমরা করে দিছি। এবং যারা ভর্তি হবা এখন, তারা যত ব্যাচ আসবে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পাবা পুরা বছর। ইভেন তুমি যতদিন চান্স পাও নাই ততদিন তুমি আমার কাছেই থাকবা। ঠিক
ঠিক আছে? তো এইটাই আজকের কথাবার্তা সেকেন্ড টাইম নিয়ে। এত বড় ভিডিও আমার লাইফে হয়তো বা আমি গাইডলাইনমূলক এত বড় ভিডিও বানাই নাই। তো যাই হোক, আমি জানি হয়তো বা কয়েকজন দেখছো ভিডিওটা, বা হয়তো শত শত ছেলেপেলে দেখছো বা দেখবা ফিউচারেও। তো যদি কোনো কিছু আসলে তোমাদের কাছে আসলে মনে হয় যে সবকিছু ভ্যালিড, ভাই ঠিকঠাক বলতেছে, ভরসা রাখতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে যে কোনো একটা পাবলিকে চান্স পাওয়ার মতো আমার জায়গা থেকে আমি বেস্ট ট্রাইটা করবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। সময় আমারও খারাপ যাচ্ছে, আমিও অনেক ডিপ্রেসড। দেখবা এই জন্য আমি নিয়মিত ভিডিও বানাইতে পারতেছি না, যদিও এখন থেকে আমি হয়তো বা ভিডিও নিয়মিত দেওয়ার ট্রাই করব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। তোমরা যারা চান্স পাও নাই তারা আসলে এক একটা সৈনিক, ঠিক আছে? তারা যে মেন্টালিটিটা নিয়ে করে উঠবা, তোমরা যে বন্ধু ফার্স্ট টাইমে চান্স পাইছে তার ওই মেন্টালিটিটা আসবে না। ঠিক আছে? লাইফে খারাপ সময় খুব কম বয়সে আসা ভালো, তাইলেই ফিউচারে খারাপ সময়কে তুমি ভালোভাবে ট্যাকেল দিতে পারবা। তো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া। সেকেন্ড টাইমার আসলে মানে খুব তুমি ধ্বংস হয়ে গেছো বিষয়টা এরকম না, ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।